গাজীপুরে রয়েছে অসংখ্য পার্ক ও রিসোর্ট। তার ভিতরে একটি রয়েছে আনন্দ পার্ক। শোনা যায় এ পার্ক নাকি শুটিং স্পট নামেই পরিচিত। ছোট বড় মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, নাটক কিংবা যে কোনো অনুষ্ঠানই হয়ে থাকে এই পার্কে। সেই কৌতূহল নিয়েই এই পার্কে কি রয়েছে, কী রকম শুটিং হয়, সে আগ্রহ থেকে আজকের গন্তব্য আনন্দ পার্ক তথা শুটিং স্পটে। এটি হচ্ছে কালামপুর, পাশে রয়েছে অ্যাপেক্স গার্মেন্টস। এখান থেকেই রওনা দেব সেই আনন্দ পার্কের উদ্দেশ্যে। মনে হচ্ছে যেন কোনো গহীন বনের ভিতর দিয়ে যাচ্ছি। দুই পাশে শুধুই গাছপালা ও পাখির কিচিরমিচির শব্দ। এ যেন বাংলার অপরূপ সৌন্দর্য। বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছেছি আনন্দ পার্ক রিসোর্টে। মেন গেটে রয়েছে সিকিউরিটি সিস্টেম বেশ ভালো। মেন গেটে একটু পাশে ঢুকতেই দেখতে পারবেন নামাজ পড়ার মতো একটি স্থান। একটু সামনে রয়েছে আরও একটি ছোট গেট। এখান থেকেই আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। প্রতি পিস টিকিটের জন্য ফি রাখছে 50 টাকা করে। এটি হচ্ছে পুরো পার্কের ওভারভিউ। আর চতুর্পাশে যে এরিয়া দেখে মনে হচ্ছে বড়সড় হবে এ পার্কটি। ডান পাশে রয়েছে একটি পার্কিং এরিয়া। এখানে চাইলে আপনি আপনার গাড়ি, মোটরসাইকেল এগুলো পার্ক করতে পারবেন। জানা গেল আজকে আকাশ কিছুটা খারাপ হওয়াতে কোনো শুটিং বা ওই রকম পর্যটক এখনো আসে নাই। এটি হচ্ছে পাথরের তৈরি করা উট পাখি। মনে হয় যেন বাস্তবে উট পাখি দাঁড়িয়ে আছে। আসলে এখানে সত্যি শুটিং হয়ে থাকে, এটি তার প্রমাণ। সামনে দেখতে পাচ্ছেন তিমি মাছের পিঠের উপরে বিশাল এক ঘর, আর তার উপরে রয়েছে পাথর তৈরিকৃত ধপধপে সাদা এক পরী, এবং রয়েছে অসংখ্য শোভাবর্ধন গাছপালা। আরও রয়েছে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য স্লিপার। এটি হচ্ছে ঢেকিকল, যা ছোট বাচ্চাদের দারুণ মনোরঞ্জন করে, এবং বেশ কয়েকটি দোলনাও রয়েছে। সেই আগ্রহ থেকে দোলনায় বসে দোল খেতে খেতে ফিরে গেলাম কিছুটা শৈশবে। কিছুটা স্বস্তিতে বিশ্রাম নিতে এক ছায়াঘন গাছের নিচেই তৈরি করা হয়েছে বসার স্থান। এখানে বসেই মানুষ কিছুটা নিজেকে জুড়িয়ে নেয়। আর এই যে দেখে মনে হচ্ছে এটা কোনো রাখালের বাহাদুর ঘোড়া, সে ডাকতেছে, তার ডাকে দু পাল গিয়ে সাড়া দিচ্ছে। আর রয়েছে একটি বিশাল বড় দোলনাও, বেশ কয়েকটি সিটও রয়েছে। ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য পারফেক্ট এই দোলনাটি তৈরি করা হয়েছে। তাছাড়া পার্কের চতুষ্পাশে রয়েছে নানা রং বেরঙের ফুল ফলের গাছপালা। রয়েছে পার্কের ভিতর বড়দের খেলাধুলা করার জন্য বাস্কেটবলের একটি মাঠ। সবুজ ঘাসে যেন পুরো মাঠটি বিস্তার করে আছে। আর এই বাস্কেটবলে তথা ঝুড়িতে বল ফেললেই পয়েন্ট অর্জন করে নিতে হয়। আর দেখুন, একটি গাছেই এত নিচু থেকে ধরেছে এতগুলি কাঁঠাল। আর পার্কের ভেতরেই বিক্রি করা হয় ঝালমুড়ি, ফুচকা, হালিম, এসব কিছুই। সামনে কিংবা আশেপাশে যেগুলো রুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই পার্কের আয়তাধীন গেস্ট রুম। আপনি চাইলে রুম বুকিং করে এসব রুমেও থাকতে পারবেন। আমরা এখন ঢুকতেছি পার্কের নিরিবিলি পরিবেশে আড্ডা দেওয়ার মতো এক জায়গায়। সামনে দেখতে পাচ্ছেন বসার জন্য স্থান তৈরি করা হয়েছে।
এখানেই চলে পার্কে ঘুরতে আসা পর্যটকদের গল্পস্বল্প ও আড্ডা কারখানা। এক কথায় বলা যায় বেশ নিরিবিলি জায়গা হচ্ছে এই জায়গাটি। এ পার্কে রয়েছে একটি সুইমিং পুল। আপনি পার্কে আসবেন আর সুইমিং পুলে গোসল করবেন না, এটা তো হয়ই না। পাশে দেখতে পারবেন বারবিকিউ চিকেন, ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস বা চিপস টিপস কেনার জন্য ছোট্ট পরিসরে একটি শপ। শুনতে পারি এখানে নাকি বন্যপ্রাণীও রাখা হচ্ছিল, কিন্তু বর্তমানে তা রাখা হয় না। এ কারণেই ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পার্কে যদি ঝর্ণা না থাকে তাহলে পার্ক কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ই না। আর এটি হচ্ছে সেই ঝর্ণা। ঝর্ণার সমস্যা থাকার কারণে মেরামতের কাজ চলছে। পাশেই দেখতে পারবেন তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি 1973 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে আর এটি গাজীপুর কালিয়াকৈর উপজেলার অন্তর্ভুক্ত। আর এই যে বিশাল মূর্তির কারখানাটি দেখতে পাচ্ছেন, বাঘ, সিংহ, হরিণ কিংবা দোলনা, আশেপাশে যাবতীয় পার্ক বা রিসোর্টে এখান থেকেই এগুলো সাপ্লাই দেওয়া হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে, তাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।